বাংলাদেশের গাজীপুরের টঙ্গীতে শিবির নেতার উপর পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় মারাত্মকভাবে হামলা করেছে এবং আহত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। ছাত্রদলের সন্ত্রাসীকে জনতা আটক করেছে এবং আসল ঘটনা মুহূর্তের মধ্যে সামনে এসেছে। উত্তেজিত ছাত্র জনতা ছাত্রদলের বিরুদ্ধে মিছিল করেছে এবং ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছে, ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রলীগ যাবে সেই পথে। এখন চারদিকে স্লোগান একটাই, ছাত্রলীগ গেছে যেই পথে ছাত্রদল যাবে সেই পথে। দর্শক, দেশব্যাপী যা ঘটছে, কুয়েটের ঘটনা, এরপরে এমসি কলেজের ঘটনা, সব জায়গায় কিন্তু শিবির মজলুম। এবার এই টঙ্গীর, গাজীপুরের টঙ্গীর তামিল মিল্লাতের শিবির নেতার উপর, ওয়ার্ড সভাপতি যিনি তামিল মাদ্রাসার শিক্ষার্থী, তার উপর যে নৃশংস হামলা, মারাত্মকভাবে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। সব জায়গায় শিবির ভিকটিম, সব জায়গায় শিবিরকে জড়ানো হয়, অপবাদ দেওয়া হয়। যেমন সিলেটে শিবিরকে জড়ানো হয়েছে, অথচ শিবিরের সাথে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা ছিল না। কুয়েটে শিবিরকে জড়ানো হয়েছে, অথচ শিবির সেখানে জড়িত না। এবার শিবির নেতার উপর হামলাই করা হলো। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দর্শক, যে বাংলাদেশে শিবিরের রক্ত ঝরেছে গত 15 বছর অঝরে, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে শিবিরের রক্তের উপর ভিত্তি করে, এবারকার যে এই 5 আগস্টের স্বাধীনতা, শিবিরের উপর যে সীমাহীন জুলুম, শিবিরকে মানুষ মনে করা হতো না, পাখির মতো পিটিয়ে মারা হতো, সাপের মতো পিটিয়ে মারা হতো, শিবিরের লাশের উপর নৃত্য প্রদর্শন করা হতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিবির ধরতে পারলে পিটিয়ে হাত পা ভেঙে ফেলা হতো, পঙ্গু করে দেওয়া হতো। শত শত হাজার হাজার ঘটনা ঘটেছে। শিবির ট্যাগ দিয়ে আবরার ফাহাদকে হত্যা করা থেকে শুরু করে অজস্র এরকম ঘটনা ঘটেছে। এই শিবির যে কি মজলুম, 2013 সালের দিকে একটু তাকান। শিবিরের ছেলেদের ধরে নিয়ে চোখ উপড়ে ফেলে হত্যা করে ফেলে দিত। শিবিরের ছেলেদের ধরে নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে দিয়ে হত্যা করত। রিমান্ডে নির্যাতন, আয়নাঘরে নির্যাতন, কি নির্যাতন! সেই শিবিরের উপর হাসিনা পালানোর পর হামলা করবে, কুপিয়ে জখম করবে, মৃত্যুর দিকে ঠেলে দিবে, আর বাংলাদেশের জনগণ আঙ্গুল চুষবে, শিবির আঙ্গুল চুষবে। অতএব ছাত্র দলকে কোনো ছাড় নেই। লীগ গেছে যে পথে ছাত্র দল যাবে সেই পথে। অতএব জনগণকে ফুঁসে উঠতে হবে ছাত্র দলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। ছাত্রদল ছাত্রলীগের মতো অস্ত্র হাতে নিয়েছে, কোপাকুপির রাজনীতি শুরু করে দিয়েছে, শাহবাগী ট্যাগিং এর রাজনীতি শুরু করে দিয়েছে। ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য নেই। অতএব আমাদের দাবি, দেখেন এই যে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে, একের পর এক, থামছে না। কালকে দেখবেন আর একটা, পরশু দেখবেন আর একটা। সোশ্যাল মিডিয়ায় এখন এগুলোই, রাজনীতির অন্যান্য অনেক জটিল আলাপ নেই। এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, সুযোগ খুঁজবে। এবং আওয়ামী লীগ ছাত্রদলকে কিন্তু বাহবা দিচ্ছে, ছাত্রদলের পক্ষে প্রচারণা চালাচ্ছে। অতএব এগুলোর জরুরি সমাধান দরকার। সমাধান হচ্ছে ছাত্রদল সহ সব ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করে দেয়া, অ্যাটলিস্ট ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ করা জরুরি। ছাত্র রাজনীতি দরকার নেই, ফেসিবাদ পালিয়েছে, অতএব ছাত্র রাজনীতি দরকার নেই। আর ফেসিবাদ দমনের জন্য বা কোনো কারণে যদি ছাত্র জনতাকে জেগে উঠতে হয়, এই রাজনীতি থাকার দরকার নেই। রাজনীতির বাইরে ছাত্র জনতা জেগে উঠতে পারে, যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি। শিবির ছাত্রদল তার প্রকাশ্য ওই শিবির ছাত্রদল হিসেবে কিচ্ছু করতে পারেনি, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আই হেট পলিটিক্স গ্রুপ ঠিকই হাসিনা পতন ঘটিয়েছে। অতএব দর্শক, আমি এই যে একের পর এক কুয়েটের ঘটনা, এমসি কলেজের ঘটনা, সর্বশেষ টঙ্গীর ঘটনা, এগুলোর উপর ভিত্তি করে আমি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে, পৃথিবীর উন্নত দেশগুলোতে ছাত্র রাজনীতি নেই। এরা পড়াশোনা করবে, কিসের ছাত্র রাজনীতি, কিসের মারামারি কোপাকুপি? এখনই উপযুক্ত সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার। কোনো দলীয় সরকার এটা করবে না। দলীয় সরকার দলীয় ছাত্র সংগঠনের পেটোয়া বাহিনী হিসাবে কাজে লাগানো ছাড়া এই ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তাই নেই। টঙ্গীতে যেটা ঘটেছে, টঙ্গীতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের সাথী একজন ওয়ার্ড সভাপতি তাকে কুপিয়েছে। আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাব্বিকে গাজীপুরা বাসপট্টিতে ডেকে নেয় ছাত্রদল কর্মীরা। পরবর্তীতে তার উপর চড়াও হয় ছাত্রদল কর্মীরা এবং মারধর করে কুপিয়ে
এটা স্পষ্ট প্রমাণিত হয়েছে। ভুক্তভোগী রাব্বি কুয়েট হামলার প্রতিবাদে গাজীপুরাতে মিছিল করেছিল। এর জের ধরেই হামলা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন সেখানকার শিক্ষার্থীরা। দেখেন, একেবারে সেম ঘটনা। ছাত্রলীগ যেরকম তাদের বিরুদ্ধে কোথাও কোনো কথা বললে, মিছিল করলে ধরে নিয়ে কোপাতো, ছাত্রদল সেম ঘটনা ঘটিয়েছে, কোনো পার্থক্য নেই। অভিযুক্তের নাম মামুন আলিম। খ শাখায় পড়ে দুজনেই একই শাখার পড়ে। একজনের রোল 151, আর একজনের নাম 181। মেসেঞ্জারে ডেকে নিয়ে যাওয়া হয় রাব্বিকে। অভিযুক্ত মামুন ছাত্রদলের সাথে জড়িত। স্পষ্ট ভিডিওতে আমরা দেখেছি তিনি বলছেন যে হ্যাঁ, আমি ছাত্রদলের সাথে জড়িত, এবং ছাত্রদলের মিছিলে যাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের সাথে এই অভিযুক্ত মামুনের ছবি পাওয়া গিয়েছে। মানে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। এর প্রতিবাদে তামিল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী রাজপথে মিছিল করেছে এবং ছাত্রদলকে করা হুঁশিয়ারি দিয়েছে। তো এভাবে আমাদেরকে জেগে উঠতে হবে। এই জমিনে শিবিরের আর রক্ত ঝরবে, এটা সহ্য করা হবে না। হ্যাঁ, শিবির অন্যায় করলেও আমরা ছাড় দিব না।